এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী বিষয়ক হতে চলেছে। আর ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিয়েছি বিয়ে বাড়ির ভিডিও। তো হ্যাঁ, আজকের ভিডিওটা টোটালটাই বিয়ে ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে আমার দাদা মানে আমার ছোটো মামার ছেলের বিয়ে। তো সেই উপলক্ষেই দেখো আমরা বেরিয়ে গেছি। আর আমাদের না সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা সকালের দিকে যাব আর কি। মানে মা বাবা সবার আর কি সকালের দিকে যাওয়ারই কথা ছিল। আমি, আমার ছেলে আর আমার বর ভেবেছিলাম যে আমরা মানে ওই সন্ধ্যের দিকে আর কি, সন্ধ্যের একটু আগে আগে চলে যাব। ওই দিনটা থেকে পরের দিন আবার সকালে ব্যাক করবো, এরকমই একটা প্ল্যান ছিল। তো যাই হোক, আমার বর বললো যে তাহলে তুমি সেই বিকেলে গিয়ে কী করবে, আমি আমার কাজটা গুছিয়ে পরে যাব, তুমি তাহলে সবার সাথে আগে চলে যাও। তো মাও আগে বলছিল বারবার। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়াই যাক। আসলে আমি যেতে চাই না, কেন, আমার ছেলেটা না ভীষণ দুষ্টু, তো ভীষণ দুষ্টুমি করে, ওকে নিয়ে না পারি না, এই জন্য আমি যেতে চাই না ওকে নিয়ে একা। তো যাই হোক সবাই বললো, তারপরে ভাবলাম সব যাই। আর সকালবেলাতে মামি, মামা, দাদা সবাই ফোন করেছিল, বললাম ঠিক আছে তাহলে যাওয়াই, ঘুরে আসি, একদিনে আর কি দুষ্টুমি করবে। তো দেখো বেরিয়ে পড়েছি টোটো করে। আর আমরা ওই সকাল 9টা সাড়ে 9টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার জন্য যেহেতু আমি আগে কিছুই প্ল্যান ছিল না বলে কিছুই গোছগাছ করে রাখতে পারিনি। তো ওই মোটামুটি 11টা মতো বেজে গেছিলো, সেই টাইমে আমরা আর কি ওখান থেকে বেরিয়েছি। তো দেখো ফুলিয়ায় চলে এসেছি। আর এটা হচ্ছে রেলগেট, মানে ওখানে রেলগেট পড়েছিল, এই জ্যাম ছিল সেই জন্য। তো এই দেখো মা এদিকে এই সাইডটায় বসে আছে, আমি এদিকে সোনাকে নিয়ে বসে আছি, আর মাঝখানে লাগেছে, বাবা ছিল সামনে। তো দেখো এটা হচ্ছে ফুলিয়া রঙ্গমঞ্চ, বেশ এখানটা বেশ সুন্দর কিন্তু। আর আমরা বিয়ের আগে বা বিয়ের পরে কিন্তু অনেকবার এসেছি। এই যে তাঁবু টানানো আছে এখানটায় না, ওই ফুচকা আর কি ফুচকা বিক্রি হয়। তো এখানে অনেকগুলো ফুচকার দোকান বসে, কিন্তু তার মধ্যে একটা ফুচকার দোকানের ফুচকাটা ভীষণ পছন্দের আমাদের আর কি, আমরা আসলেই খাই। তো যাই হোক দেখো দেখতে দেখতে চলে এসেছি, খুব বেশিক্ষণ আর কি টাইম লাগেনি, ওই 8 ঘন্টা মতো লেগেছে, হয়তো একটু বেশি বা কম, যাই হোক। তো দেখো চলে এসেছি। আর টোটোতে এসেছি না, বেশ ভালো লাগছিলো। আর আমার সোনা তো আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে, তোমরা তো দেখলে ভিডিওতে। তো তারপরে আসার সাথে সাথে কিন্তু উঠে পড়েছিল, যখন সবাই কথা বলছে তখনও উঠে পড়েছে। দেখো এই যে চলে এসেছি একদম মামা বাড়ির সামনে। আর এটা আমার ছোটো মামার বাড়ি, আর বড় মামা মেজো মামার বাড়ি আর একটু আগিয়ে। তো দেখো এখানে কি রিচুয়ালস বলে নামটা ঠিক আমার মানে মনে আসে না, তোমাদের কারোর মনে থাকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে ওর বিয়ের আগে যেসব রিচুয়ালস হয় সেগুলো এখানে হচ্ছিল। তো এইখানটাতে ওই জায়গাটা করেছিল, ছেলের বিয়েতে তো আর খুব একটা জায়গা লাগে না, তো মোটামুটি এখানটায় লেগেছিলো। আর বিয়ের আর যাবতীয় আর কি যেসব খাওয়া দাওয়ার প্যান্ডেল ট্যান্ডেল সেগুলো ওই সাইডে ওদের জায়গা আছে, ওই সাইডটায় করা হয়েছিল। তো দেখো এই যে আস্তে আস্তে দাদা কিন্তু বাবার হাত থেকে ব্যাগ নিয়ে চলে গেছে। আর এইদিকে আর একটা দাদার কাছে আমার সোনা ছিল, আর আমি চলে গেছিলাম আগেই ঘরে। তো বাবা ওদিকে বিল টিল মিটিয়ে তারপর দেখো এই যে এসছে। তো তার দাদার আর কি তোমাদের পরে দেখাচ্ছি যে আর কি যার বিয়ে। আর সবাই এখানে দেখো এখানে বসে আছে, সবাই এখানে অনেক সাথে মানে অনেকেই চলে এসছে আগে। তো সবার সাথে কথা টথা বলছিলাম। তো এদিকে দেখো মনিদি আছে, আর এদিকে হচ্ছে বৌদি, আর এদিকে পুচকু আছে, যার অন্নপ্রাশনে গেছিলাম, ভিডিও তো তোমরা দেখেছো। তো ওরাও চলে এসছে, ওরা সকালবেলা আর মানে আমাদের একটু আগেই চলে এসছে। আর গরমে না ওই পুচকুটাও খুব কষ্ট হচ্ছিলো, কাঁদছিল। তো দেখো এদিকে ওরা বসে আছে, ভাবছিল যে কোথায় মানে যাবে, এখানে যেহেতু অনেক আওয়াজ, তো পুচকুটা যেহেতু ছোটো না, ওর একটু মানে প্রবলেম হচ্ছিল, সেই জন্য ওরা কিন্তু ওখান থেকে মানে বড় মামা বাড়ি যেহেতু কাছে, বড় মামা বাড়িতে চলে গেছিলো। তো যাই হোক সবার মানে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছিলো, তো মাকে বললাম যে তুমি তাহলে আগে সোনাকে ধরো, আমরা খেয়ে নিই। তো দেখো আমি এদিকে খেতেও চলে এসেছি। আর ছাদে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করেছিল, যেহেতু ওই সকাল দুপুরে আর কি অনুষ্ঠানের আগে, আর মেন অনুষ্ঠানের খাওয়া দাওয়া সেটা তো নিচে। তো দেখো কি সুন্দর লাগছে ছাদটা। আর আমি যখন এসেছিলাম না, ছাদটা তখনও কমপ্লিট হয়নি, আর ওপরে ঘরও ছিল না। তো দেখো এখন অনেকটাই আর কি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তো এই আগে খেতে বসে নিই। তো দেখো সকাল সকালে মানে এখানে খাবার ছিল হচ্ছে লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি। আর সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল। 4টে লুচি না আমি খেতে পারি না, লুচি খুব একটা আমার পছন্দও না, আর গরমের মধ্যে তো মানে একেবারেই না, আমার ভালো লাগে না। তো যাই হোক কিন্তু আমি খেয়েছি, 4টেই খেয়ে নিয়েছি। আর খুব সুন্দর করেছিল, ভীষণ টেস্টি করেছিল রান্না বান্না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি তো আগে টেস্টি টেস্টি পেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর ওদিকে ভীষণ গরমও লাগছিলো, মানে এসছি। আর সেদিনকে ভীষণ রোদ ছিল, সকালের দিকটাতে ভীষণ গরম লাগছিলো, তো বৃষ্টি হয়েছিল রাতের দিকে। তো দেখো এদিকে যেহেতু এদিকে বাজনা চলে এসছে, আমি খাওয়া দাওয়া করে তারপর অনেকক্ষণ রেস্ট করছিলাম।
তো তারপরে এই যে সোনা কিন্তু তার মধ্যে ঘুমিয়েও পড়েছিল। তারপরে দেখো এদিকে বাজনা যেহেতু এসছে, ও আর ঘরে থাকছে না, ও দৌড়ে যে ছুটে একদম রাস্তায় চলে এসছে। আর এই মানে গেটের এখানটাতে ও গেট ধরে দাঁড়িয়ে থাকবে আর মানে ওদের বাজনাটা দেখবে। আর ওর সাথে সাথে আমাকেও থাকতে হচ্ছে আর ভীষণ অস্বস্তি হচ্ছে। তারপর যাই হোক ওকে এক প্রকার জোর করে নিয়ে চলে এসেছিলাম ঘরে। তো ওকে ওই জানালার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। ওখানে কিছুক্ষণ বসার পরে দেখো এই যে পুচকুটাকে দেখো, পুচকুটার কষ্ট হচ্ছিল, ওরা এই দেখে টোটো মানে পাচ্ছিল না তখন, তাই জন্য ওয়েট করছিল। তো তারপরে ফাইনালি ওরা পেয়ে গেছে। তো এখন ওরা চলে যাচ্ছে বড় মামার বাড়িতে। তো আবার দুপুরে আসবে আর বিয়ের সময় একবারে সেজেগুজে আসবে, সেই জন্য লাগেজটাও নিয়ে যাচ্ছে। তো দেখো এখানে মা পুচকুকে মানে আমার সোনাকে নিয়ে আর কি এখানে বসে আছে। তারপর দেখো ওর ভীষণ গরম লাগছিল, গাটা ঘেমে যাচ্ছে, তাই জন্য আমি ওকে জামাটা খুলে দিয়েছি আর কি। তো তারপরে দেখো এখানে ও যেহেতু জানলা বক্স জানলা এখানটাতে ও বেশ আর কি ভালো লাগছিলো, ওর এখানটায় বেশ ও কমফোর্ট ছিল। আর আমি এদিকে শুয়েছিলাম, ভালো লাগছিলো না গরমে। তখন মনে হচ্ছিলো একটু বৃষ্টি হলে হয়তো ভালো হয়, কিন্তু বিয়ে বাড়ি যতই হোক কী করে আর বলবো বৃষ্টি চাই। তো যাই হোক এদিকে দেখো আশীর্বাদের আর কি সবাই চলে এসেছিলো। তো এই যে দাদা, তো ওকে এখানে আশীর্বাদ করা হচ্ছিল। তো আমি অনেকক্ষণ রেস্ট করছিলাম। তো তারপর ভাবলাম যে বিয়ে বাড়িতে যেহেতু এসছি, রিচুয়ালসগুলো না তুললেও ভালো লাগে না। তো যেটুকু পারি সেটুকু আর কি সবার সাথে একটু শেয়ার করি, যেহেতু বিয়ে উপলক্ষে আর কি ভিডিও যদি না শেয়ার করি কেমন হয়। তো যাই হোক আমি চলে এসেছিলাম আর এখানে এই সাইডটাতে অনেক লোকজন ছিল। যাই হোক ফাঁক ফোকর দিয়ে আমি একটু ভিডিও করেছি, বেশিক্ষণ থাকিনি কারণ ফ্যান চলছিল না আর ভীষণ গরম লাগছিল। যেহেতু ওই প্রদীপ আছে না, প্রদীপটা নিভে যাবে সেই জন্য আর কি ফ্যান ট্যান অফ করে দিয়েছিল আর আমার খুব অস্বস্তি হচ্ছিল। তাই জন্য আমি মোটামুটি একটু ভিডিও করে নিয়ে তারপর চলে গেছিলাম। ওদিকে মা আমাকে বলছিল যে ভিডিও করছি দেখে তাহলে এদিকটায় আয়। আমি বললাম যে না থাক, তুমি বসো, আমি চলে যাচ্ছি। তো তারপর দেখো এদিকে ওই যে বাজনা হচ্ছে, বাজনার ভিডিওটা দিচ্ছি না। তো দেখো এদিকে ও নাচ শুরু করে দিয়েছে। তো দেখো ও কিন্তু বেশ মজাতেই ছিল। আমি ভাবছি যে ও সোনার বোধহয় কষ্ট হচ্ছে গরমে। তো হ্যাঁ একটু তো মানে কষ্ট হচ্ছিল, আর সবসময় তো আর মানে অত আরামে থাকা যায় না, কষ্ট তো একটু করতে হবে, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে। যাই হোক ওদিকে মজা করছিল। আর এদিকে দেখো এখান থেকে আশীর্বাদ করতে যাবে, আর এই যে এই চোকারটা দিয়ে বৌদিকে আর কি আশীর্বাদ করা হবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। আর দেখো আশীর্বাদ করতে না একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু লেট করে এসেছি। তারপরে আরও সবাই মানে মেশোরাও আর কি, মেজো মাসিরাও যাওয়ার কথা ছিল মেশোর। তো বড় মেশো সবাই যাবে, তো সবার একটু লেট হয়ে গেছে, সেই জন্য আশীর্বাদ করতে যেতেও একটু লেট হয়ে গেছে। তো দেখো চোকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বেশ সুন্দর লাগছে। তো তারপর দেখো এদিকে চলে এসেছে, সবাই হচ্ছে জল মানে জল গোড়াতে যাবে, সেই জন্য এদিকে সবাই হলুদ কাপড় পরে আর কি রেডি হয়ে গেছে। আমিও নিয়ে গেছিলাম সেই কাপড়টা, কবে আর কি আমাকে গিফটেই পেয়েছিলাম আমি আমার সাজের সময়, কিন্তু না পরা হচ্ছিল না, পরবো বলে আর পরাই হয় না। কিন্তু নিয়ে এসেছি যে পরবো, জল মানে জল গোড়াতে যখন যাবে তখন পরবো। কিন্তু এতটাই গরম লাগছিল আর বাইরে এতটাই রোদ ছিল, ইচ্ছে করছিল না যে আর শাড়ি পরি বা দেখাতে আর কি হেঁটে হেঁটে যাই। তো যাই হোক সবাই অনেকবার বলেছিল, কিন্তু আমি আর বললাম যে না আমার পক্ষে সম্ভব না। আর এদিকে দেখো সোনা টিনার কোলেছিল, এদিকে ও ওই যে বাজনা যেহেতু এখানে, ও এখানটা বারবার আসছিল। তো টিনা আরও পুচকি যারা আছে সবাই ওকে বারবার দিকে নিয়ে আসছিল। আর যেহেতু রোডের পাশেই না, একটু আর কি ভয় ভয় লাগছিল, ওকে ছাড়তেও পারছিল না, কারণ ছাড়লেই একদমই রাস্তা চলে যেতে পারে, সেই জন্য আর ওকে ছাড়ছিলাম না। তো দেখো সবাই আস্তে আস্তে সবাই এদিকে চলে যাচ্ছে, আর আমি ভাবলাম যে ঠিক আছে সব চলে যায়, একটু ভিডিও করে আমি ঘরে গিয়ে একটু আর কি রেস্ট করবো। তো দেখো এদিকে সবাই বেশ সুন্দর কিন্তু সেজে গুজে বেরিয়ে গেছে, তো তোমরা দেখো। তো সবাই ওদিকে চলে যাচ্ছে জলবেড়াতে, আমি ভাবলাম কী করবো, তাহলে একটু ঘরে গিয়ে একটু বসি। তো দেখো এদিকে মানে যাচ্ছিলাম যখন, তখন ড্রয়িং রুমে দেখলাম যে এই যে তারকদা বসে আছে, মানে এটা হচ্ছে আমার একটা জামাইবাবু হয়, জামাইবাবু কম বলে দাদাই বলি। তো যাই হোক একটু আর কি মজা করছিলাম, সবাই একটু গল্প করছিলাম এখানটাতে। তো এবার চলো তোমাদের দেখাই। খুব ব্যস্ত মানুষ, মানে যার বিয়ে তার কাছে তো প্রচুর দায়িত্ব থাকে। তো দেখো এদিকে আর কি পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে সবাই আর কি ছবি যখন ছেড়েছি না, সবাই বলছে যে দাদার ছবি কোথায়। মানে ওর ভিডিওই করা হয়েছে, মানে একবার যে ওকে স্টিল দাঁড় করিয়ে একটা ছবি তোলাবো সেটা আর করা হয়ে ওঠেনি, এই জন্য আর পোস্ট করা হয়ে ওঠেনি। তো দেখো ওকে ওকে বলছিলাম যে একটু দাঁড়া তোর একটু ভিডিও করি। আর এই যে দেখো গলায় যে চেনটা পরে আছে, এটা কিন্তু ও দিয়ে ওকে আর কি আশীর্বাদ করেছে, সেই জন্য বললাম যে দাঁড়া তো চেনটা একটু সবাইকে দেখাই যে এটা তোকে দিয়ে আশীর্বাদ করেছে।
তো দেখো এখানে এই যে সবাই মজার কথাগুলো সেগুলো আর আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না, সেগুলো আমরা সব এদিকে আড্ডায় আর কি দিচ্ছিলাম। তো দেখো এদিকে সোনা কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপর দেখো চলে এসছে সবাই, জল বুড়িয়ে চলে এসছে, আর দেখো এখানে সবাই নাচ করছে, তাই জন্য ভাবলাম যে একটু নাচটাও তোমাদের দেখাই। দেখো কেমন নাচ করছে সবাই। তারপর ভাবলাম ওরা নাচ করছে করুক, আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসি। আর ওদিকে মার খাওয়া হয়ে গেছে, আমি মাকে বলেছিলাম যে তুমি আগে খেয়ে নাও, তারপর সোনাকে ধরো, তো তারপর আমি খেতে যাব। তো দেখো চলে এসেছি ছাদে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আর ভিডিওটা করা হয়নি। তো তারপর ভাবলাম যে একটু তোমাদের শেয়ার করি। এখানে হচ্ছে ওকে ওই গায়ে হলুদ তারপর স্নান করানো হচ্ছিল। তাই আমি ভাবলাম যে নিচে আর যাবো না, ছাদ থেকে ভিডিও করি, কিন্তু না, দাদা মামি সবাই বলছিল যে নিচে আয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওপর থেকে একটু ভিডিও করে দেখাই, তো তোমাদের দেখো কি সুন্দর লাগছে। আর এইখানটা তো যে বললাম যে খাওয়া দাওয়ার সব করছিলো, তো দুপুরবেলাতে এখানেও খাওয়া দাওয়া হয়েছে। তারপর বললাম যে ঠিক আছে চলো আস্তে আস্তে তাহলে একবার নিচে গিয়ে তোমাদের আর কি দেখাই। আর ওপর থেকে ভিউটা এত সুন্দর আসছিলো না, তাই জন্য আমি বারবার ভাবলাম যে একটু ওপর থেকে দেখাই। তো এই দেখো এখানে সবাই চলে এসছে, এখানে নাচও হবে, কিন্তু সেটা চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো দেখো এই যে বলতে বলতে আমি নিচেও চলে এসেছি। এই যে দেখো এখানটাতে হচ্ছে সবাই আর কি বেশ অনেক সবাই এনজয় করছিল। তো এদিকে দেখো দাদাও কিন্তু নাচ করেছে, কিন্তু সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। আর এদিকে দেখো মা মাসি সবাই এদিকে বসেছিল, মাও চলে এসছে। তো তোমরা দেখো সবাই কিরকম নাচ করছে, তোমরা দেখতে থাকো। এদিকে তাকা, কই রে দেখি তো টুকি, বাবা টুকি, দেখতেই তো পাচ্ছি না তোকে আমি। এই ছেলেটা তোমাকে হলুদ দিয়েছে নাকি? এই দেখো, তো দেখো এই যে সোনা এখানে জানালায় বসে আছে, আর আমরা এদিকে বসেছিলাম। আর না বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টিটা সেই লেভেলের ছিল আর কি, ভীষণ বৃষ্টি হয়ে গেছে, আর রাস্তায় মানে জল জমে যাওয়ার মতন এরকম অবস্থা। তো আমরা বসেছিলাম, বেশ সত্যি কথা বলতে একটু ভালোও লাগছিলো, মানে এত গরম লাগছিলো, তার মধ্যে একটু বৃষ্টি হয়ে বেশ ভালো লাগছিলো। তারপরে সবাই আর কি এক এক করে রেডি হওয়া শুরু করে দিয়েছিল, আর আমি সোনাকে খাইয়ে তারপর আমি রেডি হয়ে গেছিলাম। তো দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো সোনার পাপাও চলে এসছে, ওর আরও আগে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল ওখানে আর এখানেও, সেই জন্য আসতে পারিনি। আমি বলেছিলাম যে তাহলে বৃষ্টি যখন হচ্ছে তুমি বাইক নিয়ে এসো না, তুমি টোটো কিংবা বাস মানে যাই হোক তুমি চলে এসো। কিন্তু আমাদের যেহেতু পরের দিন সকালেই যাওয়ার প্ল্যান ছিল, ও কি করেছে আমাকে না জানিয়েই বাইক নিয়ে চলে এসছে, আমাকে কিন্তু বলেও নি যে ও বাইকে আসছে, জানো তো, মানে যা আমি টেনশন করবো সেই জন্য। তো যাই হোক আমি হট করে বসে আছি রেডি হয়ে, তখন দেখলাম মনে হলো ও চলে গেল। আর ভাবলাম যে তাহলে কোথায় গেল, আসছে না কেন এখন। তারপর আমি রাস্তায় গিয়ে দেখি তখন ও আর কি হেলমেট পরে এসছে, তখন বুঝতে পারিনি, তারপর দেখলাম যে ও চলে এসছে। তো দেখো সোনাকে নিয়েও কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, ও বললে একটু পরে রেডি হবে, যেহেতু সবাই রেডি হচ্ছে সেই জন্য। আর এদিকে দেখো এই যে পুচকো চলে এসছে, দেখো পুরো বারবি ডল লাগছে। তো দেখো এবারও কিন্তু ওর নাচ করবে, এবার দেখো কতটাও খুশি, কিন্তু একটু আর কি যদি এদিক ওদিক হয় তখন কিন্তু কান্না করে দেয়।
ছোট না, ওর একটু মানে অস্বস্তি হলে তো কান্না করবেই। তো দেখো বারবি ডলের মতন কেমন নাচ করছে আর কেমন হাসছে। তো দেখো কি সুন্দর করে হাসছে দেখো। তো যাই হোক তারপরে হচ্ছে এদিকে বড়রও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চল তোমাদের দেখাই। দাদাও রেডি হয়ে গেছে এই যে। এবার ওকে হচ্ছে ওই বিয়ে করতে যাওয়ার আগে যেসব রিচুয়ালস থাকে সেগুলো আর কি এখানে করবে। তো ওই ঠাকুর ঘরের সামনে করতে হয়, আর এখানে কি কিছু পর্ব হবে সেগুলো করছে। আর আমি এদিকে এদিকে সোনাকে রেডি করে দিচ্ছি, কারণ সোনাকে যদি আমি আগে রেডি করিয়ে দিই ও একটা সেকেন্ডের জন্য ঘরে থাকবে না। এমনিতেই তো ওর পা দাঁড়ায় না, কিন্তু ওকে যদি রেডি করিয়ে দিই ও ভাবে সবসময় রেডি করলেই বাইরে বেরোতে হবে, মানে একটু টাইমও ঘরে থাকবে না। সেই জন্য সবসময় কী করি, ওকে একটু লেটে রেডি করাই, মানে যদি ধরার সেরকম লোক না থাকে তো। তো যাই হোক সোনাকেও রেডি হয়ে গেছে, এদিকে মামি ওর ওই আশীর্বাদ পর্ব টর্ব কী হয় সেগুলো করছিল। এদিকে দেখো মাও কিন্তু রেডি হয়ে গেছে, বেশ সুন্দর করে কিন্তু সোহিনী মাকে চুল বেঁধে দিয়েছে। আর এদিকে হচ্ছে ওই খোপাতে সেই ফুল টুলও দিয়ে দিয়েছে। তো এইদিকে হচ্ছে মাসি, আর এদিকে বাবা ছিল, ওদিকে মেশো ছিল, আর এদিকে আর একটা মেশো হয়, সেই মেশোটা এখানে সবাই বসেছিল। আর এদিকে দেখো প্রণবও রেডি হয়ে গেছে, আমার সোনাও রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে আস্তে আস্তে বেরোবো। তো আর ওদিকে যেহেতু বাস করেছিল আর বাস থেকে একটু নেমে হাঁটতে হয়, তো সেই জন্য মা একটু মানে কমফোর্ট হচ্ছিল না, কারণ মা একটু হাঁটতে তো ব্যথা মানে সমস্যা আছে না, সেই জন্য। তো এইদিকে দেখো বরের গাড়িও রেডি হয়ে গেছে, তো বরের গাড়ি হচ্ছে বেরিয়ে যাবে, একটু লেট হয়ে গেছে, 10টা 19-এর লগ্ন ছিল। তো সেই জন্য মোটামুটি তখন ওই 10:45টার মতো বেজে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বরের গাড়ি আগে আর কি ছেড়ে দেবে। তো আর আমরা তারপরে বেরোবো, আর আমরা হচ্ছে বাইকে যাব। তো ওদিকে তো দেখো এদিকে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওই যেদিকে বাইকটা ঘোরাচ্ছে আর সোনা হচ্ছে ওই বাইকের সামনেই ছিল, আর মাও দেখো এদিকে স্কুটি করে বেরিয়ে যাচ্ছে। তো আর সবাই বাসে মোটামুটি চলে গেছে, আর এদিকে আমরাই একদম লাস্টের দিকে যাচ্ছি বাসের পেছন পেছন, যেহেতু আমরা লোকেশনটা চিনি না। আর খুব সুন্দর লাগছিলো সত্যি কথা বলতে, ভেতরে এত গরম লাগছিলো বৃষ্টির পরেও, বাইরে এসে শরীর মন পুরো ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার লাগছিলো। আমি ওকে বলছি চলো এভাবেই আমরা বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না। তো যাই হোক, তো দেখো এদিকে যেতে গিয়ে দেখছি যে যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখো এদিক দিয়ে যেতে হবে। তো এখানটা কেমন জল জমে গেছে, সেই জন্য হলাম তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এদিকে আমি এসে দাঁড়িয়ে পড়েছিলাম, আর বাসটা একটু পরে ঢুকেছে, সেই জন্য দেখো সবাই যে তত্ত্ব নিয়ে এদিকে ঢুকছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে দেখাই আর কি, কী কী তত্ত্ব নিয়েছে সেটা তো আর দেখানো হয়নি, সবাই অলরেডি ঢুকে গেছে। তো প্যান্ডেলের ভেতরে দেখো এখানে স্পেসটা একটু কম ছিল, আর লোকজন একটু মানে বেশি ছিল, যার জন্য আর কি একটু ইয়ে লাগছে। তো দেখো কিন্তু মানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর খুব একটা যে প্রবলেম হচ্ছে সেরকমও না। তো যাই হোক তোমাদের দেখায় নতুন বৌদি এই যে দেখো বসে আছে এখানে, তখন আর পরিচয় পর্ব সারিনি, কারণ সবাই ওখানে ছবি টবি তুলছিল, ব্যস্ত ছিল, আর ঢুকিনি ওখানে। তো মা এখানে বসবে, মাকে একটা চেয়ার এনে দিলাম, বললাম যে তুমি এই ফ্যানের সামনে এখানটায় বসো, কারণ প্যান্ডেলের ভিতরে যেহেতু বললাম যে অল্প জায়গা আর ভিড় অনেক, তার জন্য একটু গরম ছিল, তাই মাকে বললাম যে তুমি ওখানে বসো। তো দেখো এই যে সাগরদা বৌদি তুতুন ওরাও চলে এসছে কিন্তু আমাদের আগেই। তো ওরা বাসের আগেই ওরা বেরিয়ে এসেছিলো, আর যেহেতু তাড়াতাড়িও চলে গেছিলো। তো দেখো এদিকে আমরা যাব হচ্ছে ওদিকে স্টল দিচ্ছে, ফুড স্টল, ওই দিকটা ভাবছি যাবো। তো ওইদিকে হচ্ছে ছিল কফি আর পকোড়া ছিল, আর ওদিকে দাদা ওইদিকে বসেছিল। আর দেখো এদিকে এই যে সঞ্জয় দা ওরা সবাই সোনাকে পাপা মানে ভাই নিয়েছে। তো এদিকে ওরা কফি খাচ্ছে, তাই বললাম সঞ্জয় দা টাকা তোকে একটু ভিডিওতে নিয়ে নি, আর ও বলেছিল আমি কিন্তু যেন ভিডিওতে থাকি, তাই বললাম যে ঠিক আছে তুই থাকবি। তো এদিকে আমরা কফি নিয়েছি, আর কফিটা নিতে গিয়ে আমার হাতে ছিল, আর এত মানে ধাক্কাধাক্কি হচ্ছিলো আমার হাতেই না, গরম কফিটা পড়ে গেছিলো, খুব জ্বলছিল। তো যাই হোক তারপরে হাতটা ধুয়ে তারপরে এদিকে দাঁড়িয়ে পড়েছিলাম কফি খেতে আর পকোড়া খেতে। পকোড়া খুব বেশি পাইনি, তো যেটুকু পেয়েছি সেটুকুই খেয়েছি। আর এদিকে দেখো বৌদিকে যেসব জিনিস দিয়েছে বাড়ি থেকে, ওদের কিন্তু কোনো ডিম্যান্ড ছিল না, মানে বৌদির বাড়ি থেকে এগুলো বৌদিকে দিয়েছে। ওদিকে খাট ছিল, তো দেখে দেখো দাদা বসে আছে, আর ওদিকে একটা শোকেস আলনা ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা ওই 3 পাল্লার যে আলমারি হয় ওগুলো ছিল। তো দেখো এটা কিন্তু সঞ্জয় দা এই ভিডিওটা করে দিচ্ছে। তো এদিকে আমরা পকোড়া আর কফি খাচ্ছিলাম, আর ছবি মানে ভিডিওগুলো একটু অন্যরকম আসছে, কারণ এখানে ওই অনেক রকমের লাইটিং থাকে, সেই লাইটিংগুলো দিয়েছিল, যার জন্য এরকম আর কি অতটা ক্লিয়ার আসেনি। তো মোটামুটি যেটুকু এসছে সেইটুকুই আর কি মানে দেখাচ্ছি তোমাদের। তো এদিকে বাবাও ছিল, এদিকে মোটামুটি আমাদেরই সবাই, যেহেতু কন্যাযাত্রী মানে সরি বরযাত্রী ঢুকে গেছে, তো এদিকটা এখন সব আর কি বরযাত্রীর লোকজনই ছিল। তো ও সবাইকে নিয়েছে, এটা সঞ্জয়দার কাছে যেহেতু ছিল ও সবাইকে মোটামুটি নিয়েছে। আর বিয়েবাড়িতে একার জন্য না, সবাইকে না দেখালে ভালোও লাগে না বিয়েবাড়িতে। তো সবাই যদি দেখাই বা পরে যখন ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে আর কি। তো দেখো এদিকে যেহেতু ওই লগ্ন বেশি মানে পার হয়ে যাচ্ছে, তার জন্য আর কি বিয়েতে বসতে হবে। তো
তো দেখো দাদাকে নিতে চলে এসেছি, এবার বিয়েতে বসে পড়বে। আর ওইদিকে এত ভিড় ছিল, বারবার ওইদিকে যাচ্ছিলাম না, কিন্তু গিয়ে একবার আমরা ছবি টবি সব তুলে নিয়েছি, অনেক ছবি তুলেছি, বেশ ভালো এসছে ছবিগুলো। আমি তো আর কি ফেসবুকে আপলোড করে দিয়েছি, আর দু একটা রিলস করেছি যেটা ইনস্টাগ্রামে আছে, তোমরা চাইলে চেক করতে পারো। আর দেখো, আর ইউটিউবে তো তোমরা ভিডিওটা দেখছো, যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখো এদিকে মানে সবার সাথে বসেছিলাম, অনেকক্ষণ কথা টথা বলছিলাম, আর যেখানে ফ্যান পাচ্ছি একটু কি দাঁড়াচ্ছি, কারণ মানে একটু অস্বস্তি হচ্ছিল। তারপর দিকে দেখো সোনা কি দুষ্টুমি শুরু করেছে, ও মানে কারোর কোলেও থাকছে না, আর নিচেও এত ভিড়ের মধ্যে ছাড়া যাচ্ছে না। মানে বাচ্চারা তো এরকমই হয়, কি আর করব। ফুড স্টল থেকে তারপরে একেবারে চলে এসেছিলাম এই যে বৌদি যেখানে আর কি বসিয়েছিল, তখন বৌদি যেহেতু বিয়েতে বসে পড়েছে তো এই জায়গাটা ফাঁকাই ছিল, তাই ভাবলাম যে কিছু ছবি তুলে নিই, যে তোমাদের বললাম যে আগে সব ছেড়ে দিয়েছি। তো দেখো এখানে দাঁড়িয়ে কিন্তু বা বসে অনেক ছবি আমরা তুলে নিয়েছি, আর ভাবছিলাম যে রাত হয়ে যাচ্ছে, আমরা আর কি খেয়ে নেব, আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ আর কি সোনাকেও খাওয়াতে হবে, ও তো খাবারটা তো মা বাড়িতেই রয়েছে, আর বেশি রাত হয়ে গেলেও ঘুমিয়ে পড়বে, তখন আবার বাইকে নিয়ে যেতে একটু সমস্যা হবে। তো দেখো এদিকে ছোটো মামা, বাবা, আর এদিকে হচ্ছে প্রণব আর সোনা এদিকে দাঁড়িয়ে ছিল। তো ভাবলাম যে তাহলে গিয়ে দেখে আসি খাবার ওখানে জায়গা আছে কি না। তো টিফিনও দিয়ে দিয়েছিলো, টিফিনটা আমি মায়ের কাছে দিয়ে এসেছিলাম প্যাকেটে করে, কারণ এখন খাওয়ার আর কি খিদে নেই, তাহলে আর খাবার মানে ভাত খেতে পারবো না। তো এই বাড়ির ছাদে ছিল হচ্ছে খাবার আর কি আয়োজন করেছিল। তো গিয়ে দেখলাম যে বুক হয়ে গেছে, তো সাগরদারা যে টেবিলটায় বসছিল তাই বললাম যে ওই টেবিলটা রাখতে, পরে আমরা ওটাতে আর কি ওরা উঠলে আমরা খাবো। তো সেই জন্য চলে এসেছিলাম। দেখো বিয়ের এখানটায় ওখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই, তো প্রণব এই ভিডিওটা করে দিয়েছে, আমি বললাম যে তুমি একটু ভিডিও করো, আমি যাচ্ছি না, তো আমি ফ্যানের সামনে দাঁড়িয়েছিলাম, ওই ভিডিওটা করে এনেছে। এখানে ওই মালা বদল শুভ দৃষ্টি সব কিছু হচ্ছিলো। তো তারপর চলে এসেছি দেখো খাবারের এখানে। তো আমরা কিন্তু এখন খেতে বসে যাব, আর খাবার সত্যি কথা বলতে ভীষণ সুন্দর রান্না বান্না হয়েছিল। অত রাত হয়ে গেছিলো, মোটামুটি ওই 11টার বেশি বেজে গেছিলো আমাদের খেতে বসতে বসতে, কিন্তু খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, আর ভীষণ খাবার ভালো হয়ে লেগেছিলো আর কি। তো খাওয়া দাওয়ার পর দেখো এই যে একটা এক্সট্রা বোতল আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ মানে খুব গলাটা শুকিয়ে যাচ্ছিলো আর কি। এসে এমনি ফ্যানের সামনে দাঁড়িয়েছি, তারপরে আইসক্রিম খেতে খেতে আইসক্রিমটা ফ্যানের সামনে যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম, অর্ধেক গলেই পড়ে গেছে আমার। তো বেশিক্ষণ ওয়েট করবো না, আর মা যেহেতু একটু লেট করে ফেলেছে, আমরা সবাই একসাথেই এসেছিলাম, তো সেই জন্য মার জন্য ওয়েট করছিলাম। মা আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই একসাথে বাড়ি চলে এসেছি। আর ওই 4টের দিকে তারপর দেখো দাদা কিন্তু বৌদিকে নিয়ে চলে এসেছে, পরের দিন আসেনি। তো এদিকে ওই বৌদির ঢোকার যে সব রিচুয়ালস হয় সেগুলো হচ্ছিলো, ওই দুধে আলতায় পা ঢুকিয়ে আর কি, তার যা যা রিচুয়ালস হয় আর কি সেসব চলছিল। আর এখানে গেট ধরেছিল সবাই ওই ঘরে ঢোকানোর সময় আর কি পয়সা দেওয়ার জন্য। তো যাই হোক আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। আর বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছিল, মানে সারাটা রাত বৃষ্টি, তার পরের দিনও সারাদিন বৃষ্টি। তো যাই হোক কী আর করা যাবে, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আর দাদার বিয়ের আর কি যেহেতু এই ভিডিওটা এটা, আর বৌভাতের ভিডিওটাও কিন্তু আসছে, একটু টাইম লাগছে, কারণ আরও আগে চলে আসতো, যেহেতু ওই বৃষ্টির জন্য না কারেন্ট অফ ছিল, আর তার সাথে হচ্ছে আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ওয়াইফাই যেহেতু অফ ছিল সেই জন্য কিছুই করতে পারিনি, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো এদিকে বৌদির সব এন্ট্রি হচ্ছিল, আর আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল আমাদের বেরোতে হবে। তো দেখো বাড়ি থেকে বেরিয়েছি, আর তো আমাদের বাইকের পিক আপ তারটা ছিঁড়ে যায়, বাধ্য হয়ে বাইকটা রেখে এসেছিলাম, ভাইকে বললাম যে তুই ঠিক করে নিয়ে চলে আসবি, আর আমরা টোটো করে চলে এসেছিলাম, যেহেতু আমাদের ফিরতেই হবে। বেরিয়েছি সঙ্গে সঙ্গে বীভৎস বৃষ্টি, টোটোর মধ্যে কিন্তু দেখো আমরা বসে আছি, বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে তো সারাদিনই বৃষ্টি। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও অনেক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।